মিনা নামের একটা মহিলার খুব বড় একটা বাড়ি ছিল। এসে বাড়িতে মিনা আর তার একটা রিয়া নামের 18 বছরের মেয়ে ছিল। রিয়া কলেজে পড়ত। কিছুদিন পর তাদের বাড়িতে একটা ছেলে ভাড়া নিয়ে থাকতে লাগল। 3 দিন পর রিয়া কলেজ পড়তে চলে যাই। এইদিকে রিয়ার মা মিনা চান করে জামা কাপড় ছাদে শুকাতে নিয়ে যাচ্ছিল। তখন মিনা ডাক দিয়ে ছেলেটাকে বলে, মোটর চালিয়ে নাও, জল এসে গেছে। ছেলেটা মিনাকে কোনো সাড়া শব্দ দিল না। তখন মিনা কাপড়ের বালতি রেখে ছেলেটার দরজার পাশে যাই। সেখানের ঘটনা দেখে মিনা অবাক হয়ে যায়। দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখে ছেলেটা উলঙ্গ অবস্থায় শুয়ে আছে, আর কানে হেডফোন লাগিয়ে খারাপ ভিডিও দেখছিল। 36 বছরের মিনা ছেলেটার যৌনাঙ্গ দেখে কিছু বুঝতে পারছিল না। মিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা থেকে 7 মিনিট পর্যন্ত ছেলেটাকে দেখতে থাকে। তারপর মিনা নিজেকে সামলাতে পারছিল না। তখন মিনা সোজা ছেলেটার রুমের ভিতরে চলে যাই। ছেলেটা মিনাকে দেখে তাড়াতাড়ি শরীরে কাপড় রেখে নেই। মিনা ছেলেটাকে বলে, কি করছিলে? ছেলেটা খুব ভয় পেয়ে যাই। মিনা বলে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সবকিছুই দেখে ফেলেছি। মিনা বলে, আমায় ওই খারাপ ভিডিওগুলো দেখাও। ছেলেটা ভয়ে ফোন দেয়নি। তখন মিনা নিজেই ফোনটা ছিনে নেয় আর ভিডিওগুলো বের করে মিনার সঙ্গে ছেলেটাকেও দেখতে বলে। 5 মিনিট ভিডিও দেখার পর মিনা আর ছেলেটা উত্তেজিত হয়ে ওঠে, আর মিনা ছেলেটাকে জড়িয়ে ধরে। ছেলেটাও মিনার এই অবস্থা দেখে রুমের মধ্যে 1 ঘণ্টা মতো শারীরিক সম্পর্ক চালায়। মিনাও তার জীবনের প্রথমবার খুব শান্তিজনক শারীরিক ছেলেটার সঙ্গে উপভোগ করল। এরকমভাবে 1 মাস পর্যন্ত তাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে। তারপর মিনা ছেলেটার ওপর খুব খারাপ ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেয় এবং এভাবে ছেলেটার জীবন শেষ করে ফেলে। সম্পূর্ণ ভিডিও দেখার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ইউপির রাহুল নামের একটা ছেলে দিল্লিতে অফিসের কাজ পাই, কিন্তু রাহুলের একটা রুমের দরকার ছিল। রুম কোনো জায়গাতে পাওয়া যাচ্ছিল না। তখন রাহুলের অফিসের একটা ছেলে রাহুলকে একটা রুমের এড্রেস দেই। রাহুল তার পরের দিন সেই এড্রেসে যাই। সেখানে দেখে একটা মিনা নামের মহিলা আছে। মহিলা দেখতে বেশ সুন্দরী। মহিলার বয়স প্রায় 40-এর কাছাকাছি। মিনার হাজবেন্ড বিদেশে কাজ করে। দিল্লিতে মিনা আর মিনার একটা মেয়ে আছে। মিনার মেয়ের নাম রিয়া। রিয়া কলেজে পড়ত। মিনার বাড়িটাও খুব বড় ছিল, 2 তলা মতো। ওপরের সব রুমেই ফাঁকা থাকত। সেখানেই রাহুল শিফট হয়ে যায়। পরের দিন মিনা যখন ছাদে কাপড় নিয়ে যাচ্ছিল তখন মিনা রাহুলকে ডাক দেই, কিন্তু রাহুল কোনো সাড়া দেয়নি। তখন মিনা রাহুলের দরজার পাশে যাই আর রাহুলকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে। কানে হেডফোন লাগিয়ে ফোনে কিরকম নোংরা ভিডিও দেখছিল। রাহুলের এই উলঙ্গ শরীর মিনা অনেকক্ষণ ধরে দেখতে থাকে। মিনা রাহুলের এই অবস্থা দেখে মিনাও নিজেকে সামলাতে পারে না, আর রাহুলের কাছে গিয়ে রাহুলের সঙ্গে শারীরিক সম্পর্কে মেতে ওঠে। মিনাও রাহুলকে পেয়ে খুব খুশি ছিল। এরকমভাবে তাদের সম্পর্ক প্রায় 1 মাস মতো চলতে থাকে। রাহুল একদিন অফিস থেকে এসে রান্না করে খেয়ে বিছানায় রেস্ট করছিল। তখন মিনা আর রিয়াও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মিনা রাত্রে রাহুলকে ছাড়া থাকতে পারছিল না। রাহুলকে ছাড়া মিনা নিজেকে সামলাতে পারছিল না। তখন মিনা রাত 2টোর সময় বিছানা থেকে উঠে রাহুলের দরজার পাশে যাই, আর রাহুলের রুমের দরজাকে মিনা হাত দিয়ে আস্তে আস্তে বাজাতে থাকে। রাহুল এই শব্দ শুনে ঘুম থেকে উঠে যায় আর দরজা খুলে দেই। আর এই দিকে মিনাও দরজার শব্দ শুনতে পাই আর রিয়ারও ঘুম ভেঙে যায়। রিয়া ঘুম থেকে উঠে যখন বিছানার দিকে তাকিয়ে দেখে তার মা বিছানাতে নেই। রিয়া ভাবে তার মা বাথরুমে গেছে, তাই সে বিছানাতে বসে থাকে। কিন্তু 10 মিনিট হয়ে গেলেও এখন রিয়ার মা এলো না। তখন রিয়া বাথরুমে যায়, কিন্তু বাথরুমেও তার মা ছিল না। তখন রিয়া ভয় পেয়ে যায়। রিয়া ছাদের উপরে যায়, কিন্তু সেখানেও তার মাকে পাই না। রিয়া ছাদের ওপরে বসে ভাবতে থাকে, তাহলে কোথায় গেল তার মা? রিয়া কিছুক্ষণ পর ছাদ থেকে নামার সময় রাহুলের রুম থেকে যেন কিরকম শব্দ আসে। তখন রিয়া রাহুলের দরজার পাশে দাঁড়িয়ে যাই। রিয়া আবার শুনতে পাই যেন রাহুলের রুমের ভেতর থেকে একটা মেয়ের মুখের শব্দ আসছে, যেন কেউ শারীরিক সম্পর্কে মেতে আছে। কিন্তু ছেলেটার রুমে মেয়ে এলো কি করে? রিয়া রাহুলের রুমের ভেতরের এই দৃশ্য দেখতে চাইছিল, কিন্তু রাহুলের দরজা বন্ধ ছিল। তখন রিয়া রাহুলের জানালার পাশে যাই আর জানালা থেকে ভেতরের দৃশ্য দেখে রিয়ার পুরো শরীর কেঁপে ওঠে। রিয়া স্পষ্ট দেখতে পাই তার মা আর রাহুল শারীরিক সম্পর্ক করছিল। রিয়া কি করবে কিছু বুঝতে পারছিল না, যে একটা কম বয়সী ছেলের সঙ্গে তার মা এগুলো কি করছে। রিয়া দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলে আর তার মায়ের ওপর অনেক রেগে যায়। আর রিয়া কাউকে কিছু না বলে শুয়ে পড়ে। পরের দিন সকাল বেলা যখন রিয়া কলেজে যাওয়ার জন্য বাস ধরে, তখন রাহুলও সেই বাসে অফিস জিতেছিল। রাহুল রিয়াকে দেখে রিয়ার পাশে যাই আর রিয়ার সঙ্গে কথা বলতে লাগলে। রিয়া বেশি উত্তর দেই না, কারণ রিয়া সেদিন রাত্রে যা দেখেছিল সব রিয়ার চোখে ভাসছিল। এরপর রাহুল তাঁর অফিসের পাশে নেমে যায় আর রিয়া তার কলেজ চলে যায়। রাহুল অফিস ছুটি করে তাড়াতাড়ি রুমে চলে আসে। গরমের সময় তাই রাহুল ছাদের ওপর বসে বাড়িতে কথা বলছিল। সেই সময় রিয়াও ছাদে উঠে যাই। রাহুলের বাড়ির লোকের সঙ্গে কথা বলার সময় রিয়া রাহুলের
সব কথা শুনে নেই। রাহুল এতটা খারাপ ছেলে বলে রিয়ার মনে হল না। রাত্রে আবার যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন রিয়ার মা আবার রাহুলের কাছে চলে যায়। রিয়াও রাত্রে জেগে রয়েছিল, সব কিছু দেখছিল, কিন্তু রিয়া চুপ থাকে। সকালবেলা আবার যখন রাহুল অফিস বেরিয়ে যায় সে সময় রিয়াও কলেজ বেরিয়ে যায়। বাসের ওপরে রিয়া রাহুলের সঙ্গে ঠিক মতো কথা বলতে থাকে। এরকমভাবে 2 মাসের মধ্যে রিয়া আর রাহুল খুব ভালো বন্ধু হয়ে যায়। রাহুল আস্তে আস্তে রিয়াকে পছন্দ করতে থাকে, আর রিয়াও রাহুলকে পছন্দ করতে থাকে। এরপর রিয়াও রাহুলের রুমে এসে মেলামেশা করতে থাকে। তখন রিয়ার মা মিনা রিয়াকে রাহুলের রুমে যেতে বারণ করে, কিন্তু রিয়া তার মায়ের কথা শুনে না। রিয়ার মা রিয়াকে বলে, রাহুল একটা খারাপ ছেলে, তার সঙ্গে মেলামেশা করবি না। তখন রিয়া তাদের সম্পর্কের ব্যাপারটা বলে দেয়, যে তোমাকে মা বলতে লজ্জা লাগে? তোমার ছেলের মতো বয়সের ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বানিয়েছ। তখন রিয়ার মা আর রিয়ার খুব ঝামেলা শুরু হয়। কিছুক্ষণ পর যখন ঝামেলা শান্ত হয় তখন রাহুল অফিস থেকে রুমে চলে আসে। সেদিন রাত্রে মিনাও রাহুলের রুমে যায় না। তার পরের দিন রবিবার রিয়ার মা মিনা বাজারে যাই। সে সময় রিয়া রাহুলের রুমে যাই। রাহুল বিছানাতে শুয়ে টিভি দেখছিল। তখন রিয়া রাহুলের বিছানাতে বসে আর রাহুলকে আস্তে আস্তে স্পর্শ করতে থাকে। রাহুল প্রথমে রিয়াকে বারণ করে, কিন্তু রিয়া রাহুলের কথা শুনে না, আর রাহুলের উপরে ঝাপটে ধরে। তখন রাহুল আর ধৈর্য ধরে থাকতে পারে না, আর রিয়ার সঙ্গেও শারীরিক সম্পর্ক করে ফেলে। রিয়ার মা বাড়ি আসার আগেই রাহুলের রুম থেকে বেরিয়ে আসে। রাহুল আবার রিয়াকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। তার পরের দিন রাহুল অফিস যায়নি, কারণ রাহুলের মাথা যন্ত্রণা করছিল। রিয়া কলেজ বেরিয়ে যাই। রিয়া বাসের ওপরে রাহুলকে দেখতে পাই না। তখন রিয়ার মন খারাপ হয়ে যায়। এইদিকে রিয়ার মা মিনা রাহুলের রুমে যায় আর রাহুলের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই, কিন্তু রাহুল আর মিনার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছিল না। তখন মিনা রাহুলের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে থাকে, আর মিনা একটা 2 জনের ভিডিও বানিয়ে নেয়। 4 দিন মতো মিনা রাহুলের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে থাকে। এরপর রাহুল রিয়ার মা মিনাকে সোজা বলে দেই, আমি তোমার সঙ্গে আর এই সব করতে পারবো না। তখন মিনা ফোন বের করে তাদের শারীরিক সম্পর্কের ভিডিওটা রাহুলের দেখিয়ে দেয়, আর রাহুলকে ব্ল্যাকমেল করতে শুরু করে। রাহুল এইসব দেখে হতাশ হয়ে যায়, আর রাহুলের শরীর অনেক অসুস্থ হয়ে যায়। রিয়া যখন রাহুলের রুমে যায় তখন দেখে রাহুলের শরীর আগুনের মতো জ্বলে পুড়ছে। রিয়া রাহুলের জন্য মেডিকেল থেকে ওষুধ নিয়ে আসে। ওষুধ খাওয়ার পর রাহুল কিছুটা ঠিক হয়, কিন্তু রিয়ার মনটাও কিছু দিন থেকে উদাস উদাস লাগছিল, যেমন অনেক চাপে আছে রিয়া। পরের দিন রাহুল অফিস যায়, কিন্তু রাত 9টা বেজে যায়, এখনো রাহুল বাড়ি ফিরেনি। রিয়া রাহুলকে ফোন করে, কিন্তু রাহুলের ফোনটাও বন্ধ আছে। রিয়া রাহুলের অফিস বেরিয়ে যায় রাহুলের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু অফিসের লোক বলে সে তো 5টার সময় ছুটি করে চলে গেছে। রিয়া খুব টেনশনে পড়ে যায়। বাড়িতে এসে রিয়া তার মাকে খুব বকে, যে তোমার কোনো কারণেই রাহুলের এই অবস্থা। রিয়ার মা বলে সে কিছু করেনি রাহুলের সঙ্গে। 3 দিন হয়ে গেল রাহুলের কোনো খোঁজ নেই। রিয়াও ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। রিয়া এরপর সোজা পুলিশের কাছে যায়, আর রাহুলের ব্যাপারে একটা ডায়েরি দেয় রাহুলকে খোঁজার জন্য। পুলিশ রাহুলের বাড়ি যায়, কিন্তু রাহুল সেখানেও ছিল না। রাহুলের বাড়ির লোক জিজ্ঞাস করলে পুলিশ বলে, কিছু না, এমনি একটা কাজের ব্যাপারে এসেছিলাম। এরপর পুলিশ রিয়ার বাড়িতে যায়, আর রুমের সবকিছুই তালাশি নেয়। রিয়ার মাকে যখন পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করে তখন রিয়ার মা খুব ভয় পেয়ে যায়। পুলিশ রিয়ার মায়ের ওপর শক করে আর ফোন কেড়ে নেয়, আর পুরো ফোন চেক করে তখন তাদের শারীরিক সম্পর্কের ব্যাপারটা জেনে যায়। তখন রিয়ার মাকে থানায় নিয়ে যায়, আর খুব মারধর করে। পুলিশ রাহুলের ব্যাপারে জিজ্ঞাসা করলে মিনা সত্যি সত্যি সব বলে দেয়, কিন্তু রাহুল কোথায় আছে সেটা জানে না। কিছুদিন পর রাহুলের মৃতদেহ দিল্লির একটা জঙ্গলে পাওয়া যায়। এই খবর শুনে রিয়া খুব কান্নাকাটি করে। রাহুলের শরীরে ছুরি দিয়ে আঘাত করে মারা হয়, কিন্তু এরকম কাজ তার সঙ্গে কে করল? দিল্লিতে তো তার কেউ এরকম লোক ছিল না যে রাহুলের সঙ্গে দুশমনী ছিল। পুলিশও কোনো প্রমাণ পায় না রাহুলের এই কেসে। পুলিশ আবার রিয়াকে থানাতে ডাকে, আর রাহুলের ব্যাপারে জানতে চাইছিল, যে রাহুল তোমাদের বাড়িতে কিভাবে থাকতে লাগল, আর রাহুলকে কিভাবে তোমরা জানো। রিয়া বলে, আমার একটা বন্ধু রাহুলের অফিসে কাজ করে, সেই রাহুলকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল। তখন দিল্লি পুলিশ আবার রাহুলের অফিস যায়, আর রিয়ার বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, যে রাহুলের হত্যাকাণ্ড ব্যাপারে কিছু জানো? ছেলেটা বলে না, কিন্তু ছেলেটার চোখ দেখে মনে হয় যেন ছেলেটার পুরো শরীর কাঁপছে। পুলিশ বুঝে যায় যে এই ছেলেটা কিছু তো লুকিয়ে রাখছে। পুলিশ ছেলেটার কাছে ফোনটা কেড়ে নেই, আর ফোনটা পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়। ছেলেটার ফোনের কল লিস্ট বের করা হয়। সেই কল লিস্টে ছেলেটা রাহুলকে 6টার সময় কল করে 4 মিনিট কথা বলেছিল। পুলিশ বুঝে গেছিল আসল অপরাধীকে। পুলিশ রিয়ার বন্ধুকে ধরে নেই আর মেরে মেরে খুব টর্চার করে। তখন ছেলেটার মুখ থেকে বের হয়, যে আমাকে ছেড়ে দাও, আমি সব খুলে বলছি। তখন পুলিশ ছেলেটাকে মারা বন্ধ করে। ছেলেটা বলে, আমি রাহুলকে মেরেছি,
পুলিশ জিজ্ঞাসা করে কেন মেরেছিলে, ছেলেটা বলে রিয়াকে আমি ভালোবাসতাম, কিন্তু রিয়ার সঙ্গে আমার একদিন ঝামেলা হয়, তারপর থেকে রিয়া আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই। একদিন অফিসের লাঞ্চের সময় আমি আর রাহুল খাবার খেতেছিলাম। রাহুল খাবার খেয়ে তার টিফিন ধুতে যাওয়ার সময় রাহুল ফোনটা ভুলে গেছিল। তখন দেখি রাহুলের ফোনে রিয়ার 3টা মেসেজ আসে। সেই মেসেজ রিয়া লিখে পাঠাই, রাহুল খাবার খেয়েছ, তাড়াতাড়ি আসবে, তোমাকে খুব মিস করছি, আই লাভ ইউ। এই লেখাগুলো দেখে ছেলেটা রাহুলের ওপর রেগে যায়, আর অফিস ছুটি হওয়ার পর রাহুলকে মিথ্যা কথা বলে ফোন করে ডাকে, আর একটা ফাঁকা জায়গাতে ছুরি ঘোপে মেরে ফেলে। এইসব শোনার পর আদালত ছেলেটাকে 15 বছরের সাজা শোনায়। ঘটনার মাধ্যমে বোঝা যায় অনেক গরিব ছেলে আছে যারা কিছু টাকা কামানোর জন্য নিজের মা বাবাকে ছেড়ে বাইরে কাজে যায়, আর বাইরে যেন এইসব না করে।